এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভূস্বর্গীয় কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর মধ্যে এক টুকরো জান্নাত। কাশ্মীরের সৌন্দর্য কিন্তু একটা ভিডিওতে তুলে ধরা অসম্ভব। তো কাশ্মীরে যারা যারা না গিয়েছে তারা কিন্তু বুঝতেই পারবে না পৃথিবী কতটা সুন্দর হতে পারে। তো আমাদের আজকের এই পর্বে থাকছে কাশ্মীর ট্রিপের পেহেলগামের সাইট সিনগুলো, বেতাব ভ্যালি, আরো ভ্যালি, প্লাস আরো অনেক এক্সাইটিং প্লেস অ্যান্ড আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে। তো এই ভিডিও দেখলে আপনাদের কাশ্মীর ট্রিপের অনেকটুকু আইডিয়া হয়ে যাবে। তো হ্যালো, আমরা এখন একটু আগে আমরা আধা ঘন্টা হয়েছে আমরা পেহেলগামে এসেছি অ্যান্ড রাত হয়ে গেছে, তো সেই জন্য আমরা কোনো কিছু সিন দেখাতে পারিনি। অ্যান্ড আমরা এখন ডিনার করে দেন আমরা আমাদের হোটেল আগেই বুকিং করেছি, মানে একটু আগে বুকিং করে আমরা সব লাগেজ নিয়েছি। এখন আমরা ডিনার করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। দেন আমরা রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের রুমে যেয়ে ফ্রেশ হবার আগামীকাল আমরা সাইট সিনের জন্য রওনা দেব। হ্যাঁ, আগামীকাল তোমাদের সাথে হচ্ছে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করি আগে। সো গুড মর্নিং পেহেলগাম। আমরা এখন আমাদের হোটেল থেকে বের হয়েছি। এটা আমাদের হোটেল। গাইস, ও মাই গড, আমি জানতাম যে পেহেলগামে বরফ নেই, জাস্ট ঠান্ডা। দেখেন আপনি গাইস, আপনারা দেখেন গাইস, বরফ। এইখানেও বরফ আছে, মানে অসম একটা ভিউ। গাইস, আমি গুলমার্গে বরফ থেকে পুরো জমে গেছি, আর বরফ থাকার ইচ্ছা নাই, তবে ওইখানে বরফ। আমরা এখন ব্রেকফাস্টের জন্য বের হয়েছি। ব্রেকফাস্ট করে দেন আমরা সাইট সিনের জন্য রওনা দেবো। হ্যাঁ, যেখানে এখন একটু রোদ পড়েছে, রাতে অনেক বেশি ঠান্ডা থাকে, রাতে অ্যান্ড বিকালে অনেক বেশি ঠান্ডা থাকে। সাইট সিনের জন্য ট্যাক্সি, এখান থেকে ট্যাক্সি কন্ট্যাক্ট করে নিতে হয় সাইট সিনের জন্য। আমি ভেবেছিলাম এখানে কোনো আইস নেই, মানে এখানে তো আইস, বরফে পাহাড়ের উপর আইস দেখছিলাম। ওই যে গুলমার্গের মতো সুন্দর। রাতে অনেক বেশি ঠান্ডা লাগছে। পেহেলগামের যে মার্কেট, ট্যাক্সি স্ট্যান্ডের পাশে। আর গাইস, আপনারা তো জানেন যে ন্যাচারাল ভিউয়ের জন্য পেহেলগাঁও সবচেয়ে সুন্দর। আর এখানে বরফও আছে। পেহেলগামে একসাথে ওয়াটারফলস, হিলস, প্লাস ন্যাচারাল ভিউজ, সিনেটিক ভিউজ সব কিছু পেহেলগামে পাবেন। আর পেহেলগামে প্রচুর স্পট, পেহেলগামে অনেক ঘোরার স্পট আছে। অ্যান্ড যার ইচ্ছা তারা ঘুরবে, বাট ঘোরাতে রিস্ক আছে, এই জন্য আমরা এবার ঘোরাতে উঠবো না। আমরা ঘোরাতে আর জার্নি করবো না, আমরা ট্যাক্সি নিব। অ্যান্ড আপনাদের যাদের ইচ্ছা তারা ঘোরাও নিতে পারেন বা ট্যাক্সি নিতে পারেন, যে কোনো একটা। বাট আমি প্রিফার করবো ট্যাক্সি নেওয়াই ভালো হবে, কারণ ঘোরাটা অনেক রিস্ক। আমরা গুলমার্গে ঘোরাতে উঠে আমরা বুঝতে পেরেছি। 20 minutes later. তো আমাদের ব্রেকফাস্ট শেষ। এখন আমরা সাইকেলের জন্য ট্যাক্সি স্ট্যান্ডে যাবো, ট্যাক্সি ভাড়া করতে। দেখি পাওয়া যায় কিনা। অ্যান্ড এখন ওয়েদারটা রোদ আছে। এখানে মানুষ অনেক টাইম রোদও দেখে না, অলওয়েজ এখানে কুল ওয়েদার, ঠান্ডা ওয়েদার থাকে। তো এখানে রোদটা অনেকটা লাকি। গাইস, অনেক ঠান্ডা এইখানে মনে হয় আমার রোদ আছে, তাও অনেক ঠান্ডা লাগতেছে। রোদ নাই, এখানে রোদ নাই ধরতে গেলে, হালকা রোদ। গুলমার্গে অনেক বেশি রোদ ছিল, মানে রোদের তাপটা, রোদের টেম্পারেচারটা অনেক বেশি ছিল, বাট এখানে বাতাসও ছিল, কিন্তু এখানে রোদের টেম্পারেচারটা খুব কম আর এখানে বাতাসের টেম্পারেচার বেশি। এখানে বাতাসটা একটু বেশি। ওই যে আইস দেখা যাচ্ছে পাহাড়ে। আর এই যে পাইন গাছ, সারি পাইন গাছগুলো অনেক সুন্দর লাগে। যে
তো আমরা ট্যাক্সি স্ট্যান্ড এসে পড়েছি, এটা ট্যাক্সি স্ট্যান্ড অ্যান্ড এখান থেকে ট্যাক্সি কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্সি আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের ট্যাক্সি আছে। তো আপনাদের পছন্দ মতো ট্যাক্সিটাই এখান থেকে এই যে প্যারাসেলিং করে নিতে করা পারবেন। যায়, বাট গাইস আমি কখনো প্যারাসেলিং করিনি আর করবো না, এটা খুবই রিস্কি আমার কাছে এটা লাগে। কিন্তু আরো বেলিতে কিন্তু প্যারাগ্লাইডিং করে। আমি তোমরা করবে না কিন্তু অ্যান্ড এখানে কিন্তু ট্যাক্সি কিন্তু এখানে রেট করা, রেট করা থাকে সব ট্যাক্সি, মানে ট্যাক্সি এক একটা রেটে ট্যাক্সি থাকে। এখানে অন্য কোনো জায়গার মতো না যে মানে এক একটা ট্যাক্সি এক এক রকমভাবে নেবে, এখানে সব ট্যাক্সি রেট করা থাকে, ইউনিয়নে রেট করা। তো আপনারা এখান থেকে ট্যাক্সি নিতে পারেন। আমার এই জন্যই তো ভাবছি। তো আমরা গাড়ি বুকিং করেছি, এখন আমরা বেতাব ভ্যালি যাচ্ছি গাড়ি দিয়ে। তো আমরা গাড়ি কন্ট্যাক্ট করে আমরা বেতাব ভ্যালি যাচ্ছি। दो ही चार्ज देना पड़ती है। তিনটা চারটা স্পট এখানে গাড়ি দিয়ে ঘুরতে হয়। হ্যালো, হ্যালো, আমরা এখন বেতাব ভ্যালি ফার্স্টে যাব। ইয়ে আমরা অনেক এক্সাইটেড। দেখেন हेलो करो। ভিউগুলো খুবই সুন্দর, বিশেষ করে এই পেহেলগামটা খুবই সুন্দর। तो यहाँ से बेताब वैली कितने टाइम लगेगा? ও ভাই 20 মিনিট। कितनी खूबसूरत ये तस्वीर है, मौसम बेमिसाल बेनजीर है, ये कश्मीर है, ये कश्मीर है, कितनी खूबसूरत ये तस्वीर है, हर मौसम बेमिसाल बेनजीर है, ये कश्मीर है, ये कश्मीर है। अच्छा तुझे काय जावे काय नाही গাইস আমরা বেতাব ভ্যালি এসে পড়েছি, ওই যে বেতাব ভ্যালি সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। ये बेता बेली है। প্রথমে হচ্ছে আমাদের একটা পানি দিয়ে ঝর্ণা টাইপের দিয়ে শুরু। তো আমরা কিন্তু বেতাব ভ্যালি এসে পড়েছি, এই যে বেতাব ভ্যালি। এখান থেকে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট নিয়ে দেন এন্ট্রি করতে হয়, এন্ট্রি টিকিট লাগে এখানে। অ্যান্ড আমি যতটুকু জানি পার পার্সন 100 করে, বাট আপনারা ঠিক করে নেবেন। আমি ফোনে এবার বলতেছি যে হ্যাঁ পার পার্সন 100 করে এখানে। আর এখানে কিন্তু ঝর্ণা আছে, ঝর্ণার ভিউ দেখাবো। তো এখানে কিন্তু টিকিট করে দেন এন্ট্রি টিকিট লাগে। অ্যাডাল্টদের 100 অ্যান্ড 6 to 12 পর্যন্ত এই যে 50 এখানে লেখাই রুপি। আছে। তো আমরা এখন ভিতরে যাব, টিকিট না হয়ে গেছে। ওয়াটারফলস, এটা কিন্তু সাইনবোর্ড লাগানো আছে অ্যান্ড এখানে বাইরে ম্যাপ আছে, ম্যাপ দেখে ঘুরতে পারবেন।
विपुल भाई दिखे हम लोग अब बेता वैली में एंट्री करा। डिपार्टमेंट ऑफ टूरिज्म जम्मू एंड कश्मीर। এখানে কিন্তু ঝর্ণা ওয়াটারফলস থেকে পানি আসতেছে। आप बेता वैली में एंट्री, हम लोग अब बेता वैली में एंट्री करके बेता वैली घूमने आया। ये है बहुत ही खूबसूरत वाटरफॉल्स है। वाटरफॉल्स से यहाँ पर पानी आ रहा है। सबके सुना है बांग्लादेश में यूट्यूब पे इंटरनेट पे देखा है बाद में आया था बहुत सुंदर है सी रिमो just beautiful. Rashni, hello. গাইস পানিটা দেখেন কত স্বচ্ছ। গাইস পানিটা দেখেন কত স্বচ্ছ আর পানিতে অনেক পাথর। এই যে এখানে ফটোশুট হচ্ছে। এখানে অনেক সারি সারি গাছ। এই যে আম্মু আব্বু। এখন হচ্ছে আমরা ওই দিকে যাব। আমার কাছে বেতাবেরি অনেক ভালো লাগছে আর পানিগুলো খুবই পরিষ্কার এখানে। আর খুবই সুন্দর কাচের মতো স্বচ্ছ পানি যা ভালো লাগছে। এবার খুবই ভালো লাগছে পানি আর খুবই পরিষ্কার খুবই। এই পানিগুলো খুবই স্বচ্ছ আর বেতাবেলি খুবই সুন্দর ব্রিজ। ওই ব্রিজগুলো দেখেছি পানিও দেখেছি আর ওইদিকে আরো বেশি সুন্দর গাছগুলো খুবই ভালো লাগছে এদিকে এসে আর খুবই মজা পাচ্ছি। ঠিক আছে
এখানে পানি অনেক স্বচ্ছ, অনেক সুন্দর পানি। দেখি আমারটা কত দূর যায় আর রাশনিটা কত দূর যায়। রেডি রেডি গো। আমারটা আরেকটা রেডি রেডি গো। আমারটাই চলে গুলমার্গ। অ্যাকচুয়ালি কাশ্মীর এসে আমরা শ্রীনগর গুলমার্গের চেয়ে অনেক বেশি ভালো লেগেছে এই বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিটা আসলে এত সুন্দর একটা, কি বলবো, একটা জায়গা যেখানে বেতাব ভ্যালির ভিতরে 100 টাকা করে, 100 রুপি করে টিকিট নেয়, নিয়ে এটা একটা সংরক্ষিত এলাকার মতো করেছে, যেখানে আমাদের দেশে আমরা যে বলি ওয়াটার কিংডমগুলো বা বিভিন্ন ধরনের এখন বর্তমান যে ইগুলো করেছে, কি বলে, চন্দন পার্ক, বিভিন্ন কিছু যে করেছে, তো তার চেয়ে অনেক বেশি সুন্দর এই জায়গাগুলো নরসিংদীতে করেছে। এরকম অনেক বেশি সুন্দর এই জায়গাগুলোতে। এখানে প্রকৃতির বিভিন্ন দৃশ্যের সাথে সরকারি কিছু ব্যবস্থাপনা আছে। সরকারি ব্যবস্থাপনাগুলো এত সুন্দর করেছে, আসলে এইসব জায়গাগুলো ইন্ডিয়ার এই টুরিস্টকে আকর্ষণ করার জায়গাগুলো দেখলে মনে হয় যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট এই ব্যাপারগুলো কি দেখে না? একেবারে যারা অথরিটি আছে, পরিচালনা বিভাগ আছে, এরা কি একেবারেই দেখে না? এত কাছে ইন্ডিয়া, ইন্ডিয়াকে দেখেও কি আমাদের অথরিটি, আমাদের সরকার, আমাদের পরিচালক বৃন্দরা কি একটু শেখে না যে টুরিস্ট থেকে কোটি কোটি টাকা আসতে পারে যদি শুধুমাত্র টুরিস্টকে আকর্ষণ করা যায়? আমাদের দেশের টুরিস্ট চলে যাচ্ছে দেশের বাইরে, কেন যাচ্ছে? টুরিস্ট এলাকাগুলোতে নিরাপত্তা সেরকম থাকে না, টুরিস্ট এলাকাগুলোতে যথেষ্ট ব্যবস্থাপনা থাকে না, টুরিস্ট এলাকাগুলোতে হোটেল মোটেল বা বিভিন্ন জায়গায় রীতিমতো গলা কাটে। এবং টুরিস্ট এলাকাগুলোতে যারা আছে, বিশেষ করে যারা এই টুরিস্ট এলাকাগুলোতে বিভিন্নভাবে হোটেল, বিভিন্নভাবে টুরিস্টকে আকর্ষণ করার জন্য লোকজনগুলো, তারাও বিভিন্ন ডিস্টার্ব করে। যদিও ডিস্টার্বের ব্যাপারটা ইন্ডিয়াতেও আছে। আমরা বেশি প্রতারণা পেয়েছি গুলমার্গের সবগুলো ব্যবস্থাপনায় প্রতারণা পেয়েছি। তারপরেও টুরিস্ট আকর্ষণ করার জায়গাগুলো সুন্দর হওয়াতে সরকারের বিভিন্ন ব্যবস্থাপনার কারণে টুরিস্টরা যায়। যদিও ওখানে ঘোরা এবং হোটেল এবং বিভিন্ন কিছুর কারণে কিছু দালাল প্রতারক চক্র গুলমার্গে অবশ্য আমরা এখানে পাইনি। আমরা এই জায়গাতে পেহেলগামে আমরা প্রতারণা চক্র একেবারেই পাইনি। এখানকার মানুষগুলো ভেবেছিলাম গুলমার্গকে দেখে বা শ্রীনগরকে দেখে কাশ্মীর আসলে যতটা মানুষ ভালো বলেছিল, সুন্দর বলেছিল, বা যতটা বলেছিল ততটা ভালো না, কিন্তু এখানে এসে মনে হলো যে আসলে কাশ্মীর সুন্দর। বিশেষ করে পেহেলগামের এত সুন্দর সব দৃশ্য, মানুষের এখানে গাড়িতেও কোনো প্রতারণা করে না। একটা রেট আছে, সরকারি রেট দেওয়া আছে, সেই রেট অনুযায়ী গাড়িতে ঘোরা যায়। সুন্দর সব কিছু মিলে। বেতাব ভ্যালির এই যে পানির স্রোত, স্বচ্ছ কাচের স্রোত, নদীর কি বলে, বেতাব ভ্যালির যে লেকের মতো স্রোত যে বয়ে গেছে, এই স্রোতটা দেখতে সত্যিকার মনে হয় যে এখানে নেমে আমরা একটু পানি দিয়ে হাঁটি, গোসল করি বা কিছু। যার একটু গোসল করার জন্য আমরা কক্সবাজার চলে যাই, একটু আমরা পানিতে নামার জন্য কক্সবাজার, পতেঙ্গা, আমরা কুয়াকাটা চলে যাই, অথচ এখানে এত সুন্দর পানি, স্বচ্ছ কাচের মতো। মনে হয় যেন এই পানিগুলো ছুঁয়ে দেখি। আমার মনে হয় এখানে এই পানিগুলো খেলেও খাওয়া যায়, এরকম পানি, এরকম এত স্বচ্ছ কাচের মতো। ভালো লাগছে, খুবই খুবই ভালো লাগছে। উঁচু উঁচু পাহাড়ের একেবারে নিচ দিয়ে একটি লেকের মতো, একটি হ্রদের মতো বয়ে গেছে পানিগুলো। जी सरदारा साहब, राजन बोल रहा हूँ। ये यार कश्मीर आगे नंबर दिया ना। हाँ मैं पहलगाम में हूँ।
অসাধারণ সুন্দর এই প্রকৃতি, না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর। এটা বেতাব ভ্যালি, উঁচু উঁচু পাহাড়কে কেন্দ্র করে সরকারি ব্যবস্থাপনা বেশ কিছু সুন্দর প্লেস করেছে, যা সত্যি চমৎকার। এই জন্যই আসলে মানে ইন্ডিয়ান সরকারকে মাঝে মাঝে কিছু বিষয় ধন্যবাদ দেওয়া উচিত, যারা ট্যুরিজমকে কেন্দ্র করে এত বেশি সুন্দর প্লেস, এত বেশি সুন্দর জায়গাগুলোকে আরো মোহনীয় বরণীয় করেছে, যা ভাবার মতো বিষয় আছে। বারবার বলছি, আমাদের ব্যবস্থাপনা আরো শক্তিশালী হওয়া উচিত। এগুলোকে অন্তত ফলো করে আমাদের সরকার যদি কিছু নতুন কিছু করে, তাতে আমাদের কোটি কোটি টাকা আসবে বিদেশি ট্যুরিস্টদের কাছ থেকেও, ইভেন বাংলাদেশি ট্যুরিস্টদের কাছেও। বাংলাদেশে ইদানিং ট্যুরিজম অনেক জনপ্রিয় হলেও কিন্তু অব্যবস্থাপনার কারণে জায়গায় জায়গায় ট্যুরিজমগুলো অনুৎসাহিত হওয়া হচ্ছে, যা আরও বেশি উৎসাহিত হওয়া উচিত। এই জায়গাটা খুবই সুন্দর, আর সারি সারি পাইন গাছ উপরে দিয়েছে, আর উপরে অনেক বাড়িঘর আর গরু, অনেক কিছু, পুরো গ্রামের থেকেও বেশি সুন্দর আরো। আর খুবই ভালো লাগছে এদিকে এসে বেতাব ভ্যালিতে। এখানে পাহাড় পাইনের সবই অনেক সুন্দর। এই মাঠে গাছ অনেক পুরো, আর অনেক সুন্দর বাতাস, সব দিকে অনেক সুন্দর। আর ওখানে বড় সবই বেতাব ভ্যালিতে অনেক বেশি সুন্দর এখানে ভিউ। দেখার মতো, সবাই আসলে বুঝতে পারবেন, খুবই সুন্দর। আর সব থেকে আমাদের বেতাব ভ্যালিটাই ভালো লেগেছে গুলমার্গ থেকে। গুলমার্গ মেনলি বরফের জন্য ভালো, কিন্তু বরফের জন্য ভালো আছে। এই যে এখানে জামা কাপড়ও পাওয়া যায়, যারা শুট করবেন তারা এদিক থেকে করতে পারবেন। এখনো হচ্ছে আমরা কিছু ফটোশুট করে এখনই আমরা বেতাব ভ্যালি থেকে চলে যাব। সো আপনারা ন্যাচারাল ভিউ এনজয় করছেন, আমরাও খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে এই বেতাব ভ্যালিটা। এখানে অনেকগুলো গাছ, অনেক, আর সব গাছ প্রায় একই রকম, আর ঝরে ঝরে পাতা পড়া, খুবই সুন্দর। অন্তত আমাদের ঢাকাতে এরকম দেখিনি এসব গাছ। আসি বেতাব ভ্যালি থেকে ব্যাক করছি, আর আপনারা আমাদের সাথে তো ন্যাচারাল ভিউ এনজয় করলেনই। বেতাব ভ্যালি আসলে খুব সুন্দর, আর আপনারা কাশ্মীরে আসলে অবশ্যই বেতাব ভ্যালিতে আসবেন, এটা মিস করবেন না। ভেড়া, গাইস ভেড়া গায়ে কত লোম, লাইক ডগের মতো লাগছিল। हम कहाँ पर जा रहे हैं? আরো ভ্যালি। আমরা এখন আরো ভ্যালিতে যাচ্ছি। এটা কি বন্ধ? चंदनबाड़ी क्या है? वो अंबरनाथ का पॉइंट है। अंबरनाथ का पॉइंट है। अमरनाथ का पॉइंट है, मंदिर, मंदिर का पॉइंट। हाँ, वहाँ पे अमरनाथ मंदिर है। ओह, ऐसी है। और कुछ केस नहीं है। और कुछ नहीं है। ओह, एक मंदिर, बुझছো?
আমরা এখন আরুভ্যালিতে এসে পড়েছি, আমাদের গাড়ি ওইখানে পার্কিং করেছে, পার্কিং করে এখন আমরা এখান দিয়ে যাচ্ছি। সব গাড়ি এখানে পার্কিং করে। যেটা 34 তো আমরা এখন সবাই এগিয়ে যাচ্ছি আরুভ্যালিতে। এখন হেঁটে হেঁটে যাওয়া লাগছে আরিমো। আরুভ্যালি এদিক থেকেই কাছেই, বেশি দূর না। আমার কাছে হ্যালো আমরা এখন আরুভ্যালির দিকে যাচ্ছি। এই আরুভ্যালি সম্পর্কেও নেটে আমরা আমি বিশেষ করে আমি অনেক দেখেছি এবং আরুভ্যালিকে নিয়ে অনেক ব্লগ অনেক কিছু দেখেছি। এখন আসলাম আজকে সরাসরি আরুভ্যালিতে ভিজিট করতে। আসলে যা দেখেছি ভিডিওতে, নেটে, মনে হচ্ছে তার চেয়েও অনেক সুন্দর। দেখি আমরা এখন সপরিবারে এসে আরুভ্যালি আমরা যাচ্ছি, আরুভ্যালির দিকে। এখানে অনেক পর্যটক আছে, অনেক পর্যটক আরুভ্যালিতে আছে যারা ভিজিট করছে। अनेक सुंदर, इतना सुंदर, इतना ब्यूटी हम लोग कभी भी नहीं देखा। इतना खूबसूरत पहले भी हम लोग दार्जिलिंग, सिक्किम और इंडिया की बहु प्लेस में विजिट करा, वो अभी सुंदर है। तबे आरुभ्याली, बेताबेली बहुत अच्छा सुंदर है। स्वच्छ काचेर मतो पानी, देखतेई भालो लागছে। ये आरुभ्याली है। घोड़े पे जाना पड़ती है, जाना चाहिए तो पड़ती है, बट हम लोग को गुलमर्ग से जब भी घोड़े पे उठा तब बहुत प्रॉब्लम हुआ, इसलिए हम लोग घोड़े पे नहीं उठना चाहती है। बहुत ज़्यादा प्रॉब्लम, घोड़े पे एक्सीडेंट होना पड़ती है। और मेरा हाथ भी कट गया, रोमाना की हमारे वाइफ का हाथ भी कट गया, इसलिए हम लोग घोड़ा की अवॉइड करती है। और यहाँ पे गुलमर्ग से घोड़े के लोग बहुत चीटर है, बोलता है एक प्लेस और दिखाते ही नहीं, बोलता है 4 प्लेस 5 प्लेस, कोई भी प्लेस नहीं दिखाते, इसलिए हम लोग घोड़ा अवॉइड करती है। খুবই সুন্দর। এটা মেবি হোটেল না হলে একটা বাড়ি। ও ওইখানে বরফের পাহাড়। আরুভ্যালি হচ্ছে অনেক সুন্দর, আপনারা অবশ্যই আসবেন, যদি মিস করেন তাহলে তো অনেক বড়। আর হচ্ছে এখানে খুবই পাইন গাছগুলো কি সুন্দর। হাই, সে হাই রিমো। হ্যালো, এখানে দেখতে
পাচ্ছেন খুবই সুন্দর পাহাড়, খুবই সুন্দর, ওখানে বরফ, আর এখানে হচ্ছে আপনার কুয়াশা জমেছে আর খুবই সুন্দর বরফ। আমরা প্রথম ভেবেছিলাম এদিকে কোনো বরফ নেই বা কিছু নেই, এখানেই বরফ। আমার একটা বাড়ি, প্রাকৃতিক জিনিস, হ্যাঁ, জাস্ট ফটো তোলার জন্য তেমন কোনো নেই। এই যে এই বাড়িটা, মেনলি বাড়ি আরো ভ্যালিতে তেমন কিছুই নেই, জাস্ট এগুলোই বাড়ি, বাগান, আর কিছু ফটোশুট করার, আর ঘোড়া দিয়ে ঘুরলে, আর পাহাড় পর্বত, এইসবই। It's not enough to say that we are made for each other. It's not that, it's no sign not true. এখন আনুবাড়ি থেকে ব্যাক করছি, আর এই যে ম্যাগিটা খুবই টেস্টি এখানে। আর আপনারা দেখলেনই আরো ভ্যালিতে দেখার মতো তেমন কিছুই নেই, বেতাব ভ্যালিটা বেশি সুন্দর। আর এখন হচ্ছে আমরা ব্যাক করছি গাড়িতে, এই যে যাচ্ছি আর ম্যাগি পার্সেল নিয়ে। আপনারা আমাদের সাথে আছেন। A few moments later. তো আমরা আমাদের হোটেলে ব্যাক করতেছি। ওরা আমাদের সব ঘোরা ডান হয়ে গেছে, অ্যান্ড একটা স্পট অফ আছে, তো এখানে যেতে পারবো না, তাই আমরা এখন আমাদের হোটেলে ব্যাক করতেছি। আর এই যে পানি, আর এই যে আমি, আর এই যে ম্যাগি, এই যে পাকোড়া।